জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ ফাহিম শামস। আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। আমি বর্তমানে উত্তর আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে এখানে আমি কর্তব্যরত আছি। আমি বিভাগীয় প্রধান হিসাবে এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে এখানে কর্মরত রয়েছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে আলাপ করতে চাই। আমার কাছে অনেক মানুষ আসে, অনেক রোগী আসে, যাদের একটা প্রধান সমস্যার কথা তারা উল্লেখ করে এবং সেটি হচ্ছে ঘুমের সমস্যা। তো এই ঘুমের সমস্যা, ঘুমের গুরুত্ব, ঘুমকে আমরা কিভাবে স্বাভাবিক করতে পারি, এইসব বিষয়েই আজকে আমরা আলাপ করব। তো ঘুম কিন্তু একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের প্রত্যেকের, প্রত্যেকটা জীবের, প্রতিটি মানুষেরও ঘুম ঘুম খুব গুরুত্বপূর্ণ। ঘুম নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হচ্ছে, সামনেও হবে, অনেক গবেষণা হয়েও আসছে আগের থেকেও। সো একটা সবার মনে একটা কমন প্রশ্ন থাকে যে কতখানি ঘুম মানুষের একটা স্বাভাবিক মানুষের দৈনিক দরকার। সেটা বিষয়ে অনেক মতবাদ আছে। একেক গবেষণায় একেক রকম পাওয়া গেছে। তবে মোটামুটিভাবে যেটা সর্বজন স্বীকৃত বলা হয় যে একেকজন মানুষের ২৪ ঘন্টার মধ্যে ন্যূনতম ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। এবং এই ঘুমটা যদি বেশিরভাগই রাতেই হয় তাহলেই ভালো। তবে গবেষণার এর ব্যতিক্রমও আছে। অনেকের ক্ষেত্রেই দেখা যায় যারা অল্প ঘুমিয়েও সময় কাটাতে পারেন এবং তারা অল্প ঘুমিয়ে অনেক কিছু জীবনে করতে পেরেছেন। সো এবং আরেকটা গবেষণাতে অনেকে বলে যে ঘুমটা হচ্ছে একেকজনের একেক রকমের উপর নির্ভরশীল। কারো জন্য এটা ৪-৫ ঘন্টাও হতে পারে, কারো জন্য এটা ৭-৮ ঘন্টাও হতে পারে, কারো জন্য এটা ১০ ঘন্টাও হতে পারে। তো ১০ ঘন্টা পর্যন্ত তারা স্বাভাবিক বলেছে। সুতরাং আমরা মোটামুটিভাবে ধরে রাখতে পারি যে একজন স্বাভাবিক মানুষের জন্য ৭ থেকে ৮ ঘন্টা ঘুমের প্রয়োজন। এখন আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই যে ঘুমের গুরুত্ব। ঘুমটা কেন এত ইম্পোর্টেন্ট? ঘুমটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঘুম মানে হচ্ছে এই সময়টাতে আমরা আমাদের কাজ থেকে আমরা নিজেদেরকে বন্ধ রাখছি। আমাদের সমস্ত দৈনিক যেসব আমরা এক্টিভিটিস করতে থাকি সেগুলো তখন আমরা বন্ধ রাখছি। অর্থাৎ তখন আমাদের ব্রেইন কিন্তু রেস্ট নেয়। তখন আমাদের ব্রেইনেরও আমাদের তখন রিচার্জ হয়। এবং এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ব্রেইনের মধ্যে অনেক হরমোন আছে, যে হরমোনগুলো আস্তে, আস্তে এই সময়টাতে তারা নিজেদেরকে ঠিক করে এবং আমাদের শারীরিক এবং মানসিক আমাদের ব্রেইনের আমাদের যেগুলো সেল আছে, যেগুলো কোষ আছে, আমাদের শরীরের বিভিন্ন কার্যপ্রণালী আছে, আমাদের পরিপাকতন্ত্র আছে, অন্যান্য আমাদের হরমোন তন্ত্র আছে যেগুলো এন্ডোক্রাইন পার্টস, আমাদের পরিপাকতন্ত্র, আমাদের আরও যা আছে, এই সমস্ত কিছু তখন এই সময়টাতে স্থির অবস্থায় থাকে এবং আস্তে, আস্তে এটাকে আমরা বলি রিজেনারেশন। তখন আস্তে, আস্তে তারা রিজেনারেট করে। সো ঘুমটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ঘুম যদি আমাদের ভালো হয়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ঘুম যদি আমাদের ভালো হয়, আমাদের মানসিকভাবে আমরা ভালো থাকতে পারি। ঘুম যদি আমাদের ভালো হয়, আমরা পরবর্তী দিনটি সুন্দরভাবে শুরু করতে পারি, আমাদের কাজ সুন্দরভাবে আমরা করতে পারি। ঘুম যদি আমাদের ভালো হয়, আমাদের শারীরিক রোগ অনেক ক্ষেত্রেই শুধুমাত্র ঘুম দিয়েই প্রতিরোধ করানো যায়। ঘুম যদি আমাদের ভালো হয়, আমরা আমাদের পড়ালেখা, আমাদের কাজে অনেক মনোনিবেশ করতে পারি। এবং দেখা গেছে যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে আমাদের ঘুমের সাথে আমাদের সেক্স লাইফেরও অনেক গুরুত্বপূর্ণ একটা সংযোগ আছে। সো ঘুমটা এখানে এজন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘুমকে আমাদের সবাইকেই গুরুত্ব দিতে হবে। আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপ করব, যেটাকে বলা হয় যে স্লিপ হাইজিন, অর্থাৎ ঘুমের নিয়মাবলী। অ্যাকচুয়ালি কি ধরনের নিয়মের মধ্যে দিয়ে আমাদের ঘুমটা যে সময়টা, সেই সময়টাকে আমরা কিভাবে সুন্দরভাবে যাতে ঘুমের একটা পরিপূর্ণ নিয়ম আমরা মেইনটেইন করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি স্লিপ হাইজিন। তো ঘুমের নিয়মাবলী এবং অথবা ঘুমের স্বাস্থ্য হিসাবেও এটাকে বলা হয়। সো আমি যেই কয়েকটা পয়েন্ট আমি বলে দিতে চাই, এই জিনিসগুলো আমাদের মেইনটেইন করতে হবে। সো ঘুমের এই স্লিপ হাইজিনের ১ম যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যাদের ঘুমের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। ১ম নিয়মটা হচ্ছে যে আমরা সারাদিন বিছানার ধার কাছে যাব না। এটা হচ্ছে ফার্স্ট রুল।
যে বিছানার কোনোভাবেই আমরা ব্যবহার করব না। বিছানায় বসে আমাদের খাওয়া-দাওয়া করা, বিছানায় বসে আমরা গল্প করা, বিছানায় বসে কোনো কার্যক্রম করব না। বিছানা শুধু রাত্রে ঘুমের জন্য আমরা ব্যবহার করব এবং সারাদিন আমরা চেষ্টা করব যাতে আমরা না ঘুমাই। যদি এরকম করা যেতে পারে যে দুপুরবেলায় আমরা খাওয়ার পরে ন্যাপ বলে এটাকে, যে অল্প ০.৫ ঘন্টা থেকে ৪৫ মিনিট সর্বোচ্চ যে আমরা একটু ঘুমিয়ে নিতে পারি। ঠিক আছে? এটা আমাদের শরীরকে এবং মনকে রিচার্জ করে। এটা নিয়ে অনেক গবেষণা আছে যেগুলো পেয়েছে যে এটার গুরুত্ব আছে। সো এর থেকে বেশি সময় কিন্তু আমাদের দেওয়া যাবে না। সর্বোচ্চ ০.৫ ঘন্টা কি সর্বোচ্চ ৪৫ মিনিট, এর বেশি নয়। তারপর হচ্ছে রাতে যতক্ষণ না ঘুম আসবে তাহলে আমি কি করব? যতক্ষণ না ঘুম আসবে ততক্ষণ আমি চেয়ারে বসে থাকব। বিছানায় নয়। চেয়ারে বসে থাকব অথবা সোফায় বসে থাকব। বসে আমি যেকোনো বিষয়ে পড়ালেখা করব। সেটা গল্পের বই হতে পারে, সেটা আমাদের ধর্মীয় বই হতে পারে, সেটা আমাদের লেখালেখি হতে পারে অথবা যারা ড্রয়িং করেন, আঁকাআঁকি করতে পারেন। কিন্তু সেই সময়টাতে আমার ঘুম আসছে না বলে আমি মোবাইল চালাচ্ছি, আমি টিভি দেখছি, তাহলে হবে না। ঘুম আসছে না বলে অনেকেই থাকেন যে বারবার যারা সিগারেট খান, তারা বারবার ধূমপান করছেন। এটাও করা যাবে না। সো ঘুম না আসলে আমাদের এই জিনিসগুলা বন্ধ রাখতে হবে এবং এই জিনিসগুলা করতে হবে। তারপরে যখন ঘুম আসবে শুধু তখনই বিছানায় যাব। যখনই ঘুম পাবে তখন আমি বিছানায় চলে যাব। সো আমি ঘুমাতে গেলাম, দেখলাম যে ঘুম আসছে না আবার। ০.৫ ঘন্টা হয়ে গেছে, ঘুম আসতেছে না। তাহলে আবার উঠে যেতে হবে, আবার একই নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। এরপর যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যে রাতে ঘুম হোক না হোক, প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে। সকাল ৮ঃ০০ মানে সকাল ৮ঃ০০, সকাল ৯ঃ০০ মানে সকাল ৯ঃ০০। এর বেশিক্ষণ আমাদের বিছানায় থাকা যাবে না। সো আমার ঘুম হচ্ছে না বলে আমি দিনের বেলা বেশি ঘুমাচ্ছি, এটা কখনোই করা যাবে না। সো আমাকে সেই নির্দিষ্ট সময়েই আমাকে উঠে পড়তে হবে। হয় অ্যালার্ম দিয়ে উঠতে হবে, না হলে কাউকে বলতে হবে যে আমাকে উঠিয়ে দিতে। সো এই জিনিসটা মেইনটেইন করতে হবে। আর একটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে প্রতিদিন আমাদের একটু হালকা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটু শারীরিক পরিশ্রম, যেটাকে আমরা বলি অনেক সময় যে ০.৫ ঘন্টা হাঁটা অথবা ১০ মিনিট হাঁটা, ১৫ মিনিট টানা হাঁটা, যেটা শুধু এই হালকা হাঁটা না, টানা হাঁটা যাতে ঘাম ঝরে। এরকম একটু আমরা যদি ০.৫ ঘন্টার মতন করতে পারি বিকাল বেলার দিকে, তাহলে আরও ভালো হয়। সো এই জিনিসগুলা যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে একটা ঘুমের স্বাস্থ্য আমাদের সুন্দর থাকবে। আরেকটা ব্যাপার, যে আমরা যেখানে ঘুমাচ্ছি সেই পরিবেশটা খুব ইম্পোর্টেন্ট। যে আমরা যেখানে ঘুমাচ্ছি সেখানে আমাদের যাতে সাউন্ড কম আসে, বাইরের থেকে আওয়াজ কম আসে, লাইট যাতে অনেক না থাকে, এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। সো এগুলো যদি আমরা সুন্দরভাবে মেইনটেইন করতে পারি, একটু অন্ধকারাচ্ছন্ন থাকতে হবে, যে একটু আরামদায়ক হতে হবে। যদি এরকম হয় তাহলে আমাদের ঘুমটাও সুন্দর হবে। এখন যে বিষয়টা আমি বলতে চাই, যে ঘুমের যদি সমস্যা হয়, ঘুমের সমস্যা কী কারণে হয় এবং ঘুমের সমস্যা যদি হয় সেটার থেকে সমাধান আমরা কিভাবে যেতে পারি? অথবা কোন রোগ হলেও ঘুমের সমস্যা হয়? সো একটা স্বাভাবিক জিনিস হচ্ছে, যে কারোর ঘুমের সমস্যা কিন্তু প্রত্যেকেই তাদের জীবনে কোনো না কোনো সময়ে এটার মধ্যে দিয়ে যেতেই হবে। এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। সাধারণত কমন যেসব কারণে হয়, একটা হচ্ছে যে যারা অতিরিক্ত টেনশনে থাকে তখন। আমার একটা অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের ঘুমের সমস্যা হবে। আমাদের লাইফের একটা পরিবর্তন আসছে, তখন আমাদের ঘুমের সমস্যা হতে পারে। আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ভ্রমণ করছি, তখন আমাদের ঘুমের সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। অথবা এমন হতে পারে যে আমি যেমন স্ট্রেস বলতে যেমন বোঝাচ্ছি, যেমন আমার কালকে পরীক্ষা আছে অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে জয়েনিং আছে। তখন দেখা যাবে কিন্তু রাতের বেলা আমার ঘুম হচ্ছে না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। আবার অনেক সময় এমন হয় যে আমরা অনেক বেশি যারা চা পান করি, কফি পান করি, অনেক বেশি খেয়ে ফেললাম চা, কফি। তখনও দেখা যাবে ওই রাতে আমাদের ঘুমের সমস্যা হতে পারে। যারা সিগারেট খান, অনেক বেশি সিগারেট খেয়ে ফেললাম আজকে, তখন ওইদিন ঘুমের সমস্যা হতে পারে। এগুলো স্বাভাবিক প্রক্রিয়া। তো এর বাইরেও আরও কিছু ব্যাপার আছে। যারা দীর্ঘদিন ধরে অনেক শারীরিক রোগে ভোগেন, যেমন দীর্ঘস্থায়ী শারীরিক রোগ, যেমন ক্রনিক কিডনি ডিজিজ বলি আমরা, যাদের কিডনির সমস্যা অনেক বছরের, যাদের স্ট্রোক করে, যাদের হার্টের সমস্যা দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, যাদের অন্যান্য কিছু রোগ আছে যেমন বাতরোগ অথবা অন্য হরমোনের সমস্যা দীর্ঘদিন ধরে তারা ভুগছেন, ডায়াবেটিস যাদের থাকে দীর্ঘদিন ধরে। এরকম ক্রনিক রোগ যাদের থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ঘুমের সমস্যা একটা কমন সমস্যা। সো ঘুমের সমস্যার এরকম শারীরিক অনেক কারণ থাকতে পারে যেগুলোর জন্য হতে
এটা ছাড়াও যেমন আপনার একটা ব্যথার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কারণেই হোক, শারীরিক কোনো ব্যথা, পেটে ব্যথা অথবা মাথায় ব্যথা, এনিথিং, সেটার জন্য কিন্তু আমাদের ঘুমের সমস্যা হতে পারে। কোনো একটা ইনফেকশন আমাদের মধ্যে দানা বেঁধেছে, সেটা বুকের কাশি হতে পারে, সেটা প্রস্রাবের ইনফেকশন হতে পারে, যে কোনো কিছু, তখনও কিন্তু আমাদের ঘুমের সমস্যা হতে পারে। তো এরকম নানাবিধ শারীরিক সমস্যার জন্য ঘুমের সমস্যা হতে পারে। এখন যেটা গুরুত্বপূর্ণ, যে ঘুমের সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় তখন এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার পিছনে মানসিক রোগও অনেক আছে যারা দায়ী। যেমন হচ্ছে, সবচেয়ে কমন যেটা সমস্যা সেটাকে আমরা বলি হচ্ছে বিষণ্ণতা রোগ। বিষণ্ণতা রোগে ঘুমের সমস্যা হয়। এছাড়াও যারা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রেও বিষণ্ণতা রোগ, মানে এই ঘুমের সমস্যা কিন্তু খুব কম। এছাড়া আরও অন্যান্য যারা অনেক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছেন, যাচ্ছেন, ট্রমা বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো আলাপ করব একসময়, তাদেরও কিন্তু ঘুমের সমস্যা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নেশার মধ্যে আছেন, নেশার সাথে জড়িত, তাদেরও ঘুমের সমস্যা হতে পারে। আমরা একটা রোগ আছে আমাদের, যেটাকে আমরা বলি গুরুতর মানসিক রোগ। সেই গুরুতর মানসিক রোগ যাদের থাকে তাদেরও ঘুমের সমস্যা থাকে। মোট কথা আমরা বলতে পারি যে আমাদের যতগুলো মানসিক রোগ আছে, প্রতিটা মানসিক রোগেই কিন্তু কম বেশি ঘুমের সমস্যা থাকেই। সো ঘুমের সমস্যা হচ্ছে, এটাকে আমরা বলি একটা উপসর্গ, একটা সিম্পটম। সো এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, এটাকে আমাকে গুরুত্ব দিয়ে এটার চিকিৎসা করতে হবে। তো এখন যদি আমাদের কেউ, আমরা ঘুমের সমস্যায় ভুগছি, তখন আমাদের কি করা উচিত তাহলে? সো আমাদের, যেটা বলছিলাম আমি আগেও, যে এটি একটি উপসর্গ। সো আমাদের আগে এর কারণ খুঁজে বের করতে হবে যে কেন আমার ঘুমের সমস্যাটি হচ্ছে। এটা যদি আমি নিজে বের করতে না পারি, একজন চিকিৎসকের শরণাপন্ন হব। যারা শারীরিকভাবে, যাদের সমস্যা আছে, বিভিন্ন রোগ দীর্ঘদিন ধরে আছে, তারা তাদের শারীরিক ডাক্তারের সাথে, যাকে দেখাচ্ছেন তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন। সো আমাদের কাজ হচ্ছে ঘুমের সমস্যা কেন হচ্ছে এটাকে চিহ্নিত করা, খুঁজে বের করা এবং সেভাবে করে সেটার চিকিৎসায় যাওয়া। ঘুমের সমস্যার চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে, যে জিনিসটি বিষয়ে আমি আলাপ করেছিলাম, স্লিপ হাইজিন। এটি অবশ্যই আমাদেরকে মেইনটেইন করতে হবে প্রত্যেককে, এবং এটাই অ্যাকচুয়ালি প্রথম ধাপ, যেটা আমাদের ঘুমকে স্বাভাবিক করার জন্য হেল্প করবে, যেখানে আমাদের ওষুধের প্রয়োজন নেই। আমরা একটা কমন ধারণা থাকে যে আমাকে ঘুমের ওষুধ দেন, আমি ঘুমাবো, ঘুমের ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব। ঘুমের ওষুধ আমরা ব্যবহার করি, খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের ওষুধ অনেক রকম ব্যবহার আছে এবং আসলেই এটি অত্যন্ত ভালো, উপকারিতা আছে অনেক। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে ঘুমের ওষুধ কিন্তু একটি নেশা জাতীয় দ্রব্য। সো যখন আমরা ঘুমের ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করি, যেটাকে আমাদের ভাষায় বলা হয় ৪ সপ্তাহের বেশি, কোনোভাবেই আমরা ব্যবহার করতে পারবো না। ৪ সপ্তাহের বেশি ঘুমের ওষুধ ব্যবহার করা নিষিদ্ধ। সো কখনোই যদি আমাদেরকে কোনো ডক্টর অথবা কেউ আমাদের প্রেসক্রিপশন করেন ঘুমের ওষুধ, আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন এটি ৪ সপ্তাহের বেশি সেবন না করি, এবং তার পরবর্তীতে এই ওষুধ খাওয়া যাবে না। কারণ যখনই আমরা ৪ সপ্তাহের বেশি এটা সেবন করব, তখন আস্তে, আস্তে আমরা আসক্ত হয়ে পড়ব এবং তখন কিন্তু ঘুমের ওষুধ ছাড়া কিন্তু অনেক কঠিন। এটা অনেক, অনেক রকম ঝামেলা তৈরি করে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে ঘুমের ওষুধ আমাদের ৪ সপ্তাহের বেশি খাওয়া যাবে না। সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো আমরা যখন ঘুমের সমস্যা হয়, আমরা ঘুমের ওষুধ দিয়েও চিকিৎসা করি, কিন্তু আমরা কখনোই চেষ্টা করি না যে ৪ সপ্তাহের বেশি দেওয়ার জন্য। এছাড়া আরও কিছু ওষুধ আছে, যেগুলাকে আমরা বলি ওভার দি কাউন্টার ড্রাগ, অথবা যেকোনো ফার্মেসিতে, সারা পৃথিবীতেও বিভিন্ন ফার্মেসিতেও এগুলো কিনতে পাওয়া যায়, যেগুলো ঘুমের ক্ষেত্রে হেল্প করে। যার মধ্যে একটাকে বলা হয় মেলাটোনিন। এটা আমাদের মোটামুটি ঘুমের ক্ষেত্রে হেল্প করে এবং এটাতে নির্ভরশীলতাও হয় না। সুতরাং এটি খাওয়া যায়। কিন্তু অবশ্যই যদি এটি আপনারা অনেকদিন ধরে খেতে থাকেন, তাহলে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকে ঘুমের জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খান, যেগুলোর মধ্যে ঘুমের কিছু এলিমেন্ট আছে। আবার আমাদের বিভিন্ন বিভিন্ন ওষুধ আছে, ডিপ্রেশনের ওষুধ অথবা অন্য রোগের ওষুধ আমরা বলি, সেগুলোতেও কিন্তু কিছুটা ঘুম হয়। কিন্তু এগুলো কোনোটাই ডাক্তারের পরামর্শ ছাড়া আসলে সেবন করা উচিত না এবং একেবারেই ঠিক না। শুধুমাত্র একজন ডাক্তারের পরামর্শ নিয়েই আপনারা দয়া করে এই ওষুধগুলো সেবন করবেন। কারণ মনে রাখতে হবে যে প্রতিটি ওষুধের কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এবং প্রতিটি যেকোনো ওষুধ দীর্ঘদিন ধরে সেবন করলে নানা রকম সমস্যা হতে পারে। সুতরাং আমাদের না জেনে, আমাদের ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো ওষুধও সেবন করা উচিত। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের জন্য উপকারী হয়েছে।
আমি এরকম চেষ্টা করব মাঝে, মাঝেই যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো নিয়ে যেগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেসব বিষয়ে আলোকপাত করতে। আর যদি আপনাদের মধ্যে এরকম ঘুমের সমস্যা নিয়ে কেউ ভুগছেন অথবা ঘুমের ব্যাপারে ঘুমটাকে আরেকটু ঠিকঠাক করতে চান, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকুন। ধন্যবাদ।